দিনদারি ওয়ালিদিনিকা, দিনদারিত্ব থাকতে হবে। দিনদার যার থাকবে তারকে বিবাহ করবেন, পরহেজগারী হতে হবে, পর্দাশীল হতে হবে। আল্লাহু আকবার। সব কিছু গুণ আছে, পর্দাশীল, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, কিন্তু বংশটা একটু দুর্বল। জেলের বংশ, জেলের বংশ একটু দুর্বল, খারাপ চোখে দেখে মানুষ। সুলাইমান আলাইহিস সালাম যখন চারদিকে নিউজ পড়ে গেছে, সবাই তো বিবাহের প্রস্তাব দিতেছে, ওই আল্লাহর বান্দি জেলের মেয়ে আল্লাহর কাছে রাত্রিবেলা তাহাজ্জুদের সময় সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছে, ও রব্বুল আলামিন, দয়াল মালিক, ও রব্বুল আলামিন, আমারে আল্লাহ তুমি জেলের করে জন্ম দিছো, আর সুলাইমান আলাইহিস সালামরে তুমি বাদশা বানাইছো। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম ছিলেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের সন্তান হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, পয়গাম্বরের ঘরের পয়গাম্বর। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল জাবিউল্লাহ, পয়গাম্বরের ঘরের পয়গাম্বর। ওই জেলের মেয়ে আল্লাহর কাছে সাজদায় পড়ে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, যখন বিপদে পড়ে যাবেন রে বাবা, মুসিবতের মধ্যে পড়ে যাবেন, তখন একটা ইবাদত করবেন, যে আমলটা করলে আপনার বিপদ কেটে যাবে, মুসিবত কেটে যাবে। ওই আমলটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। জেলের মেয়ে তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইয়া সাজদায় পড়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে ডাকতে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার জেলের মেয়ে বানাইছো তুমি, আল্লাহ গো, দাউদ আলাইহিস সালামের সন্তান বানাইছো সুলাইমান আলাইহিস সালাম, আবার সুলাইমানকে আল্লাহ তুমি বাদশাহিত্ব দান করছো, আল্লাহ তুমি আমার জেলের করে বানাই পাঠাইছো, আর ওনারে বাদশার করে পয়গাম্বরের ঘরে জন্ম দিছো। আল্লাহ তুমি তো জানো আমি কেন ওনারে বিবাহ করতে চাই। দুনিয়ার দারিদ্র নাই, দিন দুনিয়ার জন্য নয়, দুনিয়ার পাগলের জন্য নয়, দুনিয়ার লোক লালসার জন্য নয়, টাকা পয়সার জন্য নয়। আমি সুলাইমান আলাইহিস সালামের শাদী করতে চাই একমাত্র আল্লাহর রাসূলের জন্য, কাল হাশরে নাজাতের ওসিলার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, তোমার রিজিকে পরে অবাধ্য হয়ে কেমন করে খুঁজে না পাই, কোন ভাষা খুঁজে না পাই, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম রে আমি বিবাহ করতে চাই। জেলার মেয়ে বলে, আল্লাহ গো, তোমার জন্য একমাত্র আমার নাজাতের ওসিলার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আল্লাহর কাছে বলছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে, তাহাজ্জুদের সময় কাঁদলে আমার আল্লাহ শুনে। ও বন্ধুরে, ও তোরি বেলানগরের যুবক, চাকরি হয় না, টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা, ও মা গো, ঘরের মধ্যে অশান্তি, দুশ্চিন্তা, সংসারের ঝামেলা, সিজদায় পড়ে যাও, আল্লাহর কাছে দোয়া করো, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চাও, সন্তানটা
প্রবাসে আছে সন্তানের জন্য দোয়া করো, আল্লাহর কাছে চাও, মুসিবতে পড়ে গেছে আল্লাহর কাছে চাও, তাহাজ্জুদের সময় চাইলে আমার আল্লাহ বান্দারে খালি হাতে ফিরাইয়া দেয় না। আল্লাহ আকবার। আমার নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরে ওই জেলের মেয়ে বিবাহ করতে চায়, রাত্রিবেলা দরখাস্ত দিল, আল্লাহর কাছে দরখাস্ত দিয়া একটা দিনের বেলা একটা দরখাস্ত লেখছে, অ্যাপ্লিকেশন লেখা পিয়নের মাধ্যমে বাদশা সুলাইমানের কাছে পৌঁছায় দিছে। চারদিকে সবাই হাসাহাসি করতেছে আর বলতেছে, এগো পয়গম্বর আপনি বিবাহ করেন নাই বিদায় আপনাকে জেলের মেয়েরাও বিবাহ করার প্রস্তাব দিতেছে, সুযোগ পাইছে, আপনি যদি আগেই বিবাহ করতেন তাহলে জেলের মেয়ে বিবাহ করার জন্য আপনার কাছে দরখাস্ত করার অ্যাপ্লিকেশন দেওয়ার সাহস হইতো না। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম দরখাস্তটা দেইকা অ্যাপ্লিকেশন দেইকা ইতি জেলের মেয়ে যখন দেখছেন, দেখে উনার ভিতরে একটা ভাব চলে আসছে, অহংকার চলে আসছে। আমার আল্লাহ বলে, তোমরা অহংকার করিও না, অহংকার হচ্ছে আমার চাদর। আল্লাহু আকবার। অহংকার কার চাদর? জোরে কন্যা কার চাদর? আল্লাহর চাদর। আমরা দেশে তো কিছু টাকা পয়সা হইলেও পাবে টিকা যায় না, কথা বলুন ঠিক কিনা? কিছু ক্ষমতা হয়েছে, আগে অনেক মানুষ গরিব ছিল, সম্পদ কিন্তু বাবা এক ঘরে থাকে না, এক দরিদ্র মানুষের ঘরে যায়, আবার দরিদ্র ফকির হয়, ফকির আবার আমির হয়। এগুলা কার লীলা? আল্লাহর লীলা। আল্লাহর লীলা খেলা এরকম আছে না নাই? আবার কিছু মানুষ যখন সম্মানিত হয়ে যায়, মসজিদের সভাপতি হয়ে গেছে, চেয়ারম্যান হয়ে গেছে, বড় কিছু হয়ে গেছে, তখন তার অহংকারে টিকা যায় না, মাটির মধ্যে পা পড়ে না, আছে না নাই? উমা গুমা তাইন দিয়ে চেনা যায় না, দেখবেন রাস্তা দিয়ে যায়, আগে দেখলে সালাম দিত, এখন যায় না, এখন বাপটা দেখা যান আমরা যাই মনে এর সালাম দিতেন আপনি, নাউজুবিল্লাহ কন্যা। বাপ পারছে না কমছে? অন্তরের খবর কে জানে? আমার আল্লাহ জানে। আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইহিস সালামের অন্তরের খবর আমার আল্লাহ জানে। সুলাইমান আলাইহিস সালামের একটু বাপ চলে আসছে, আমি একজন বাদশা, আমাকে জেলের মেয়ে কেন বিবাহের প্রস্তাব দিবে, এত বড় সাহস? আমার আল্লাহর এই কাজটা পছন্দ হয় না, আল্লাহর এই কাজটা ভালো লাগে নাই। আমার আল্লাহ পরীক্ষা করা শুরু করছেন। এই যে আমার আল্লাহ মুজিজার আংটি দিয়েছিলেন, আল্লাহ বলছেন এই আংটি তুমি ব্যবহার করো, এই আংটি যতক্ষণ থাকবে সমস্ত বাদশাহী তোমার, আর এই আংটি থাকবে না বাদশাহিত্ব তোমার থাকবে না। আল্লাহু আকবার। এই বাদশাহিত্ব থাকবে না, এই আংটিটা তুমি ব্যবহার করবা কিন্তু ওয়াশরুমে নিতে পারবা না। এজন্য সুলাইমান আলাইহিস সালাম পূর্বের দিনের মতো ওয়াশরুম যখন হাজত সারতে যাবেন তখন এই আংটিটা একটা উপরে টেবিলের উপরে রাখবেন। আর একটু দুষ্ট জিন ছিল, দেখে ফেলেছে, দুষ্ট জিন আগে থেকে চক্রান্ত করতেছে, প্ল্যান করতেছে। জিন আছে না নাই? জোরে বলা আছে না নাই? কয়েকদিন আগে আমার একটা মুসল্লির ছেলের বউ জিনে ধরছে, রাত্রে 10টার সময় আইছে, হুজুর আয়েন তাড়াতাড়ি আসে। জিন আছে না নাই? মা বোনেরা আপনারা শুনতেছেন, জিন কিন্তু দুষ্ট জিন, খারাপ জিন আছে না নাই? ভালো, যেমন মানুষের মধ্যে ভালো মানুষ, নামাজিওয়ালা, পরহেজগার, আবার সুদখোর, ঘুষখোর, শয়তান, বাটপার, সিগার, লুচ্চা আছে, জিনের মধ্যেও ভালো মানুষও আছে, কথা বলুন ঠিক কিনা? আবার বদমাশ, সিগার, বাটপার, লুচ্চাও আছে, কথা বলুন ঠিক কিনা? জিনের মধ্যেও খারাপ আছে, এজন্য সতর্ক থাকতে হবে, এজন্য আমার নবীর সুন্নাত মতো চলতে হবে। এজন্য যেখানেই চলেন, রাস্তাঘাটে চলাফেরা করেন, আয়াতুল কুরসি পাঠ করে, সূরাতুল কাফিরুন পাঠ করে, সূরাতুল ইখলাস পাঠ করে, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, সূরাতুল ফাতিহা পাঠ করে দম করে নিজের গায়ে, নিজের শরীরের মধ্যে ফুঁক দিবেন। দেখবেন কোন দুষ্ট জিন, কোন খারাপ মানুষের নজর আপনার গায়ে লাগবে না। সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুমে যাবেন আংটি রাইখা, আর এদিকে দুষ্ট জিন দেখে ফেলেছে। জিন কিন্তু সবার সুরত ধরতে পারে, মানুষের সুরত ধরতে পারে, সাপ হয়ে যায়, বিড়াল হয়ে যায়, কুকুর হয়ে যায়, কথা বলো ঠিক না? সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুমে চলে গেছেন, আর এদিকে দুষ্ট জিন ওই আংটিটা হাতে নিয়ে আঙ্গুলের মধ্যে লাগাইয়া সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করার পর ওই নকল জিন
ওই দুষ্ট নকল সুলাইমান ডাক দিয়ে বলতেছে, আমার প্রজারা শোনো, আমার রাজ দরবারে কিন্তু দুষ্ট একটা শয়তান আমার রূপ ধারণ করছে। নকলটাই কইতাছে, যদি কেউ দাবি করে সে